ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। তো আজকে ঈদের আগের দিন রাত্রে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো যেহেতু বুয়া নাই, মোটামুটি মা মেয়ের অবস্থা খারাপ, তার মধ্যে আমার জ্বর। এই তো মেয়ে একটু টুকটাক ঘরদোর পরিষ্কার করলো, গোছালো। আর এটা হচ্ছে আমার ছেলের রুম। ছেলের রুমটা ও পুরো ঘরটাই অবশ্য গোছাইছে, কারণ ঘরদোর গোছানোর দায়িত্ব মেয়েদের, তাই। আর এটা হচ্ছে আমার মেয়ের রুম। আর আজকে যেহেতু গ্রোসারি আইটেম বা মাছ মাংস নিয়ে আসছে, ওই সব কিছু আজকে একটু ঠিকঠাক করব। শরীরটাও বেশি ভালো না, তার মধ্যে হঠাৎ কালকে রাত্রে 2টার সময় গোসল করছি, তার মধ্যে জ্বর উঠে গেছে, এত গরম লাগতেছে। আর এটা হচ্ছে আমার রুম। আমার রুমটাও আমার মেয়ে অনেক সুন্দর করে গোছাইছে, দেখেন। ও আমার বাসাটা সবসময় একটু পিটপাট করে রাখতে চেষ্টা করে। আর এটা হচ্ছে আমার বেডরুমের বাগান। আর এটা হচ্ছে গ্রোসারি আইটেমগুলো নিয়ে আসছে, সেগুলিও আজকে আমি অবশ্য অনেকগুলো কিচেনের অনেক ডিব্বা ডাব্বি পরিষ্কার করলাম, তো সবগুলোতে আমার মেয়ে সব যত্ন করে রাখছে। বুয়ারা যখন যায় তখন আমাদের কাজের বন্যা, বুঝছেন। তারা 1 সপ্তাহ ছুটিতে যায়, ওই 1 সপ্তাহে আমাদের অবস্থা খারাপ। তো এই তো গ্রোসারি আইটেমগুলো সব কিচেনেতে রাখবো। আর এখান দিয়ে মাছ মাংস যেগুলো নিয়ে আসছে সেগুলো কেটে কুটে পরিষ্কার করে রাখবো। আর এখানে ছোট চিংড়ি আর বড় চিংড়ি নিয়ে আসছে, সেগুলো কেটে রাখবো। কাজের কোনো শেষ নেই, বুঝছেন। আর কত ভাবিরা নাকি পার্লারে যায়, মেহেন্দি লাগাইতে যায়, এত সময় পায় কোত্থেকে আল্লাহ মাহবুদ জানে। মেহেন্দি লাগাই নাই, কারণ ফিট বাড়ি দিতে দিতে মেহেন্দি উঠে যায়, সেজন্য আর মেহেন্দি লাগাই না। মেহেন্দি লাগাবো ঈদের 1 সপ্তাহ পরে। আর এখানে দেখেন মুরগি আগে নিয়ে আসছে, তাই মাংস আর মাছটা যেটা নিয়ে আসছে সেটাই কেটে কুটে এখন পরিষ্কার করে রাখবো। আর গরুর মাংস দিয়েই বিরিয়ানি করবো ঈদের দিন, অন্য কিছু করব না। আর দেখেন আমার মেয়ে কিচেনের সব ডিব্বা ফিটফাট করে রাখছে, সব কিছু ঢুকায়। আর এখানে কালকের জন্য আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে রাখলাম, যাতে কোনো রকমের কোনো কিছু রান্না করতে দেরি না হয়। আর দেখেন আমাদের বাসার সামনে অনেক বড় একটা মসজিদ, কি সুন্দর করে আজকে 3 দিন পর্যন্ত সাজায় রাখছে, কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন। তো সবাই সুস্থ সুন্দরভাবে ঈদ কাটাবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।